পরবর্তীতে পাকিস্তান যুগে রবীন্দ্রনাথের গান গাওয়া ছিল অপরাধ। 1953 সালে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে ঢাকা কলেজ ছাত্র সংসদ আয়োজিত একটি অনুষ্ঠানে আমার ভাইয়ের রক্তে রাগানো গানটির পাশাপাশি আমার সোনার বাংলা গানটিও গাওয়া হয়েছিল। আর সেই অপরাধেই কলেজ কর্তৃপক্ষ উদ্যোক্তা ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিলেন। কিন্তু বাধা দিলে বাঙালি শানিত হয়, এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। এরই প্রেক্ষিতে 1953-54 সালে ডাকসুর অভিষেক অনুষ্ঠানে গাওয়া হয় আমার সোনার বাংলা গানটি। ছাত্র সমাজের মাধ্যমে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ছড়িয়ে পড়ে এই গান। 1961 সাল থেকে 21শে ফেব্রুয়ারির প্রভাত ফেরির অন্যতম গান হয়ে ওঠে আমার সোনার বাংলা। এই বছর রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকী পালনে আসে বাধা, কিন্তু পাকিস্তান সরকারের রক্তচক্ষু